নির্মাণ প্রতিষ্ঠানগুলো শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের 0.5% জমা না দিলে সরকারি কাজ পাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বুধবার বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, এটি শ্রমিকদের ন্যায্য পাওনা। অন্য সব প্রতিষ্ঠানও লভ্যাংশের অর্থ শ্রমিকদের কল্যাণ তহবিলে জমা দিতে উদ্বুদ্ধ হবে বলেও আশা করেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে 10.5 মিলিয়ন টাকার চেক হস্তান্তর করেছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের কাছে আর্থিক সহায়তার চেকটি প্রদান করেন তিনি। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির 2023-2024 অর্থ বছরের মুনাফা থেকে এই অর্থ প্রদান করা হয়। এই সময় নির্মাণ কোম্পানিগুলোকে লভ্যাংশ থেকে শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ জমা দেওয়ার আহ্বান জানান শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি জানান, এই অর্থ জমা না দিলে কোনো সরকারি টেন্ডারে অংশগ্রহণের সুযোগ পাবে না কোম্পানিগুলো। সাখাওয়াত হোসেন জানান, বছরে 20 মিলিয়ন টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানিগুলো শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের 0.5% সরকারকে প্রদান না করলে তাদের সরকারি দরপত্রে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারকে অবহিত করা হবে। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, মুনাফার অংশ শ্রমিকদের ন্যায্য পাওনা। শ্রমিকদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও সরাসরি অপরাধ কিংবা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন। মঙ্গলবার এমন মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে একদিন না যেতেই এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।